বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ চাচা। মা এরা বাদশা তো, এরা বাদশা, আমরা কেউ বাদশা না। তবে আল্লাহ রসুলই কিন্তু খালি বাদশা কইছেন না, একটা গুণবাচক শব্দ লাগাই দিয়েছেন এটার সাথে। কি লাগাই দিয়েছেন? ইমামু না দিল, ন্যায় বিচারক হতে হবে। যদি ন্যায় বিচারক হয় আরশের নিচে জায়গা ভাইবা। এরা তিনজন যদি ন্যায় বিচারক হইয়া থাকে, এরার জায়গার ঠিকানা আরশের নিচে। এরা আরশের নিচে গেলে পরে আমরা জায়গা কম পড়বো নাকি? দা আরে কয়েন আমার জায়গা কম পড়বো? আমরা দোয়া করি এরা ন্যায় বিচারক হয়ে থাকা, যে বেটা মরে গেছে কি আল্লাহ তারে মাফ করে দেও। আর যে দুইজন আছে এরারে আল্লাহ ন্যায় বিচার করবার তৌফিক দান করো। ন্যায় বিচার করিয়া করিয়া এই দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো। আর সে নিচে জায়গা ভাও, আমাদের কোনো কম পড়তো না, বারো কম পড়তো না। এরা যদি ন্যায় বিচারক হইয়া জায়গা, জনগণের শান্তি পাইব। এক নম্বরের জায়গাটা হইল ন্যায় বিচারক যারা নাকি আছে এদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। আমি জিজ্ঞাসা করি আপনারা কেটা কেটা ন্যায় বিচারক বাদশা? আপনারা বাদশা নি? কেউই বাদশা না, তাহলে এক নম্বরে নাই আপনারা। আমি বাদশা, মাথুন না দি আমি বাদশা? আরে নাই তো, না করুন না, ডরান কেন? আমি কি করবো আপনারা? আমিও বাদশা না, আপনারা বাদশা না, তাহলে এক নম্বরে আমরা নাই। আমরা এক নম্বরে নাই। এক নম্বরে আছে কেটা? জনগণের শান্তি পাইব, এই জন্য আমরা দোয়া করি। আপনারা দোয়া করতে রাজি আছেননি? এক দল, কয় দল হইতা? দুই দল, 7 দল হইতো। 2 নম্বর খালি নাম টেন কইমু আর ব্যাখ্যা দিব না। ও সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, 2 নম্বরের দল সাবের দল। মাথুন না দি আপনারা কেডা? সাবের দল। এই সাবরা মানে কি? দা সাব মানে জোয়ান যুবকরা, এই যুবক আর যুবতীরা যারা নাকি যুবক অবস্থায় আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে গোলামির মধ্যে লেগে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশের নিচে জায়গাটা দিব। ও জোয়ানের দল, এখানের মধ্যে যুবক কারে কয়? 15 বছর থেকে 50-এর নিচে যারা ওই আছে এরা হইল যুবক। আর 50 হয়ে গেছে গিয়া বুড়া, আমার মতো যারা আছে সব বুড়ার দল। 50-এর উপরে হয়ে গেছে গিয়া, এখানে যুবকের দল বেশি। আপনারা জোয়ান অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী আর গোলামি করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। কয়টা দল গেল? কয়টা দল গেল? 2টা দল। 3 নম্বর দল ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর হইল ওই সমস্ত লোকেরা, জওয়ান হোক বুড়া হোক যে কই হোক না কেন, এই সমস্ত লোকেরা যারা নাকি মসজিদে আযান হইছে, মসজিদে গিয়ে সেরে নামাজটা আদায় করছে, নামাজটা আদায় করিয়া আইছে গৃহস্থির কাম, আইছে ব্যবসার মধ্যে, আইছে চাকরির মধ্যে, যে যে কাজটা করতেছে এটার মধ্যে লাগিয়ে গেছে গিয়া, কিন্তু কাজ করতেছে ঠিক, মনই কানো না, কাজের মধ্যে মন না, মন মসজিদও। আবার মুয়াজ্জিনে কোন সময় আযানটা দিত আর আমি দৌড় দিয়ে যাইতাম নামাজ, জামাতের সাথে নামাজ পড়তাম। এইভাবে যারা অন্তরটা লাগিয়ে রয়েছে এরারে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। এক কথা, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, আপনারা কি জামাতের সাথে পড়তে রাজি আছেন? আরো দূরে কয়েন পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। কয়জন, কয়টা গেছে? বলেন না কয়টা গেছে? সময় একবারে অন্তিম, আমি কোনো মতে খালি নাম টানি কই এলাই। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। 4 নম্বর হইল 2 জন মানুষ পরস্পরে বন্ধুত্ব করছে। 2 জন মানুষ পরস্পরে বন্ধুত্ব করছে, ইতার লাগে না। আমি এর সাথে বন্ধুত্ব করলে হে ধনী মানুষ আমার কয়েক লাখ টাকা পুঁজি দিব, আমি ব্যবসাটা গরম করতাম, আমার এই উদ্দেশ্যে না। হ্যাঁ, বড় ধনী মানুষ, হে লন্ডনী, এর সাথে আমার সম্পর্ক থাকলে আমার একটা লন্ডনী মেয়ে, সিটিজেন মেয়ে বিয়া করে দিব, আমিও সিটিজেন হয়ে যাবো গিয়া, লন্ডনের রাজা হয়ে যাবো গিয়া। এই উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য আমি বন্ধুত্ব করছি, আমার দোষ তুমি ধরে দিবা, আমি সংশোধন হইব, তোমার দোষ আমি সংশোধন ধরে দিব, তুমি সংশোধন হইবা, আল্লাহরে খুশি করতাম। এই উদ্দেশ্যে যারা নাকি 2 জনে বন্ধুত্ব করব, এরারে হাসরের মাঠে আল্লাহ ডাক দিবা, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। হে আমার বান্দারা, তোমরা যারা যারা পরস্পরে বন্ধুত্ব করছিলা আমি আল্লাহরে খুশি করার জন্য, আজকে আসো তোমরা ঠিকানা আমার আরশের নিচে। কয়টা গেছে? 4টা দল গেছে। 5 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। 4 নম্বরের দলটা হইল ওই সমস্ত লোকেরা যারা গভীর রাত্রে নীরবে নির্জনে নিজে একটা রুমের মধ্যে, কোনো লোক নাই, কোনো মানুষ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, কেউই রুমের মধ্যে না, শুধু সেওই একা রুমের মধ্যে আছে। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় গিয়ে থেকে ঘুম থেকে উঠছে, ওজুটা করছে, ওজুটা করি সেরিয়া কয়েক রাকাত নামাজ পড়ে সেরিয়া নিজের গুনার কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আর এই গুনার কথা স্মরণ
হইয়া হাতটা তুলে দিছে আল্লাহর দরবারে, আর তুললে দিয়ে আল্লাহর কাছে হাজারের কান্নাকাটি করতেছে, আল্লাহ গো আমার মতো অপরাধী জগতে কেউ নাই, আমি যত গুনাহ করছি আর কেউ এত বড় গুনাহ করছে না, এত গুনাহ করছে না গো মৌলা, ভিক্ষা চাই, ভানা চাই, আমি যত বড় নাফরমানি হই না কেন, আল্লাহ তুমি এর থেকে বড় মেহেরবান, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া কাঁদতাছে। আল্লাহ রসুল কোন এরে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। কোন বান্দা যদি একটা ফুটা পানি চোখ থেকে ফালাইতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর সাজদার মধ্যে গিয়ে সেরিয়া একটা ফুটা পানি ফালাই দিছে, আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। চোখের পানিটা ফালায়। আর যদি চোখের পানি না আসে তাহলে ব্যাংসি ধরে লান, ব্যাংসি বুঝেন তো, বাপ ধরে লান, কান্দার নমুনা ধরে লান, নমুনা ও আল্লাহ মহব্বত করে, কান্দার নমুনা ধরে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তারা মাফ করে দেব। কয় দল গেছে? 5টা দল গেছে। 6 নম্বরটা কইতাম না, 6 নম্বরটা কইতে লজ্জা লাগে। এখানে এমন ছেলেরা আছে, এটা আমার নাতির বয়সের, কতটা আছে এটা আমার ছেলের বয়সের, কত মানুষ আছে আমার সমান না, আর কত মানুষ আছে আমার থেকে বয়স বেশি, এদের সামনে লজ্জার কথাটা 6 নম্বরটা লজ্জার কথা, এটা কেমনে কইতাম মিয়া? এলাকা এটা তাও লজ্জার কথাও কলিতাম। ইন্নালিল্লাহ। তাহলে লজ্জার কথা কইমো, কোনো অসুবিধা নাই। 7টা শূন্য দেবা, 7টা শূন্য দেবা, 7টা শূন্য দেবা। আমি যত সময় পোয়াতে হমো অত সময় লড়তে পারতা না। রাজি আসুননি? কেটা কেটে রাজি আসুন দেখলে আমি যত সময় আছি লড়তে পারতা না, কেউ লড়তে পারতা না। হাত তুললে ওয়াদা হয়ে গেছে গিয়া, ওখান যদি লড়াচড়ে করেন তাহলে ওয়াদা খেলাফির গুণা হইব, কবিরা গুণা হইব। আতলামান 6 নম্বর হইল ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামাল। 6 নম্বর হইল ওই বেটা, যেই বেটারে এমন একলা মহিলায় ডাকতাছে, ওই যে আগে কইছিলাম ইয়াদ আছে নি, এমন একলা সুন্দরী মহিলা, সুন্দর যারে কয়, সুন্দর যারে কয় এমন একটা সুন্দরী মেয়ে। আবার সুন্দরী খালি না, সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা, ইতর মেতর না, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তারে ডাকতাছে আসো। কি তার লাগে আসো বুঝেন নাই তো বলতাম, ইঙ্গা কইতাম না। যেভাবে নাকি জুলাইখায় কারে ডাকছি, ইউসুফ আলাইহিস সালামের ইমানি শক্তি শক্ত আছিল কেনা, যার কারণে উঠতে দৌড় মারছিলা, জানটা বাঁচাই ফেলছিল, আল্লাহ দয়া করছিল। এইভাবে জুলাইখার মতো ডাকতাছে। আর হে যতই ডাকো হে কয় ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা তোর মতো সুন্দরী না, এর থেকে 1000 গুণ সুন্দরী যদি হয় তোর মধ্যে লাথি মারি আমি তোর কাছে যাইব না, আমি আল্লাহরে ডরাই। এরে আল্লাহ আসে নিচে জায়গা দিবা। এটাই ওই ইউসুফ আলাইহিস সালামের মতো ইমানি শক্তি লাগবো। মাথুন নেই আপনারা কার মতো ইমানি শক্তি লাগবো? কয়টা গেছে? 6টা। 7 নম্বর আমরা তো লড়তে পারতাম না, 7 নম্বরটাও কইলে চলে না, ইচ্ছা আসিল না কইবার। 7 নম্বর হইল ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর হইল ওই লোকটা, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহরে খুশি করার নিয়তে।